Assalamualaikum Irupun. Annyeonghaseyo. আপনারা আছেন ক্রিবিজ একাডেমি উইথ জয়ন্ত এন্ড আকাশ। তো আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষার শব্দ কিভাবে সবচেয়ে সহজে এবং দ্রুত মনে রাখতে পারবো সেই টেকনিক নিয়ে আজকের ক্লাসটি করা হয়েছে। তো আজকে আমরা দেখব শব্দ কিভাবে মনে রাখা যায়। তো চলেন, শুরুতে একটা শব্দ আছে ইয়চং। ইয়চং, হ্যাঁ, ইয়চং অথবা বুতাক বা ফুতাকও অনেকে বলে থাকেন। ফুতাক কিংবা হচ্ছে বুতাক, হ্যাঁ, অনেকে বলে থাকেন। তো এটা দুটোটাই করা যায়। ফুতাকও মানে বলার সময় বুতাক বললেও শোনার সময় সেটা ফুতাক শোনা যায়। তো আমরা ফুতাক বলি। তো ইয়ছং মানে অনুরোধ, আবার হচ্ছে ফুতাং অর্থ অনুরোধ। তো এই ওয়ার্ডটা অনেকে মনে রাখতে পারে না যে এটার অর্থ কি। তো চলেন, এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ আকারে পড়বো। যেমন বুতাক হচ্ছে অনুরোধ, কাজের বুয়া, আমরা তো বুয়া চিনি, সবাই বুয়া চিনি। তো কাজের বুয়া থাক, থাক আর করা লাগবে না, মানে আজকে আর করা লাগবে না, থাক। কাজের বুয়ারে বলতেছেন আর কি, যে থাক আজকে আর কাজ করা লাগবে না, যে আজকে থাক। তো থাক আছে যেখানে, বুতাক আছে সেখানে, মানে অনুরোধ করে বলতেছি বুয়া আজকে আপনার কাজ করা লাগবে না, হ্যাঁ, মানে অনুরোধ করে বলতেছি। তো বুতাক থাক, বুতাক থাক, বুতাক থাক। থাক মানে অনুরোধ, অনুরোধ, যে কাজের বুয়া আজকে আর থাক করা লাগবে না। বুথাক অনুরোধ, বুথাক অনুরোধ। ওকে, তারপর দেখেন দ্বিতীয় শব্দটা, যেটা হচ্ছে বোন। বোন হচ্ছে বোন, বোন মানে ব্যক্তি। বোন অর্থ ব্যক্তি, আবার বোন অর্থ মিনিট। এ বোন, এ বোন অর্থ মিনিট, হ্যাঁ, এ বোন অর্থ মিনিট, আর এ বোন অর্থ হচ্ছে ব্যক্তি। তো এখন বোন মানে ব্যক্তি, তো আমি বলতে পারি আমার বোন সবচেয়ে ভালো ব্যক্তি। আমার বোন ভালো ব্যক্তি। তো বোন মানে ব্যক্তি। আর হচ্ছে সারাম, সারাম মানে মানুষ, সারাম মানে মানুষ, মিয়ং অর্থ মানুষ, মিয়ং অর্থ মানুষ। এখন বোন বলবেন কখন? যখন উচ্চপদস্থ লোক কিংবা বয়স্ক ব্যক্তি, বড় এমন ব্যক্তিদেরকে বোন বলবেন। আর হচ্ছে সমবয়সী কিংবা হচ্ছে ছোট, তাদেরকে সারাম অথবা মিয়ং। তো বোন হচ্ছে আমার বোন ভালো ব্যক্তি। বোন মানে ব্যক্তি, আমার বোন ভালো ব্যক্তি। বুথাক, বুথাক হচ্ছে অনুরোধ, থাক আর করা লাগবে না। বুয়া আজকে থাক আর করা লাগবে না, অনুরোধ, অনুরোধ করে বলছি। বুথাক, বুথাক হচ্ছে অনুরোধ। বোন, বোন মানে মেয়ে ব্যক্তি, বোন, আর যে আমার বোন, আমার বোন ভালো ব্যক্তি, আমার বোন ভালো ব্যক্তি। বোন, বোন মানে ব্যক্তি, বোন মানে ব্যক্তি, ব্যক্তি। তারপর দেখেন বুলফিয়ন। বুলফিয়ন মানে আহ বুলফিয়ন মানে হচ্ছে অসুবিধা, আর ফিয়ন হাদা মানে সুবিধা। বুলফিয়ন হাদা অসুবিধা আমরা পড়ছি। তো এখন বুলফিয়ন অসুবিধা। তো আমি কি করছি, ভুল করে, ভুল করে পিয়ন রে চিঠি দিয়েছি। মানে আমার যে থানার মধ্যে বা যে পোস্ট কোডের মধ্যে ওই ব্যক্তিরে দেওয়ার কথা আমি আরেকজন ব্যক্তিকে দিয়ে দিছি, যার কারণে সেটা ভুল পিয়নরে আমি চিঠি দিয়ে দিছি। তো ভুল পিয়ন মানে তো চিঠি যেহেতু ভুল ব্যক্তিরে বা ভুল পিয়নের দেয়া দিছি, তাহলে সেটা কি অসুবিধা হয়ে গেছে, তাই না? কি অসুবিধা হয়ে গেছে? তো ভুল পিয়ন, ভুলে পিয়নের চিঠি দিয়েছি তাই অসুবিধা হয়ে গেছে। ভুল পিয়ন অসুবিধা, ভুল পিয়ন অসুবিধা, ভুলে পিয়নেরে চিঠি দিয়েছি তাই অসুবিধা হয়ে গেছে। ভুল পিয়ন, ভুল পিয়ন অসুবিধা, ভুল পিয়ন রে ভুলে চিঠি দিয়েছি। তারপর দেখেন আমাদের পালগান শাক। পালগান শাক হচ্ছে লাল রং, পালগান শাক হচ্ছে লাল রং। যে যে আগে দেখবেন, যারা পুরান ঢাকায় আছেন বা হচ্ছে বুড়িগঙ্গার কাছে ছিলেন, এক সময় নৌকা যখন চলতো, তো নৌকার মধ্যে কিন্তু পাল ছিল, পাল। আগে তো আর এত জেনারেটর বা হচ্ছে এত মেশিন ছিল না যে এই নৌকা চলতো।
দেন পালের মাধ্যমে চলতো, যেটা পাল সবাই অনেকে চিনেন। তো পালগান স্যাক মানে হচ্ছে লাল রং। তো বুড়িগঙ্গা নদীতে যখন নৌকাগুলো চলতো, তো নৌকাগুলোর চলার যে পাল ছিল, ওই পালের রং মানে কাপড়ের রংটা লাল ছিল। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে পালগান স্যাক লাল রং, নৌকার পাল লাল, পাল, পালগান, পালগান, পাল হয় লাল, পাল হয় লাল, পালগান। আর স্যাক মানে রং, স্যাক মানে রং, স্যাক, স্যাক, স্যাক মানে রং। তো পালগান লাল, পালের, পালগান, পালগান পালের রং লাল, নৌকার পাল লাল, পালগান, পালগান মানে লাল রং। তারপর দেখেন সাগরী, সাগরী মানে চৌরাস্তা, সাগরী চৌরাস্তা, সাগরিকা, হ্যাঁ এটা মনে রাখতে পারি, সাগরিকা কে নিয়ে চৌরাস্তায় ঘুরে, সাগরিকাকে নিয়ে চৌরাস্তায় ঘুরি। বর্তমানে আমাদের ঢাকা শহরে চৌরাস্তা আছে, বা হচ্ছে দুয়েল চত্বর আছে। তো ওইখানেও কিন্তু দেখবেন গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতেছে। তো আমরা এটা মনে রাখতে পারি, সাগরী মানে চৌরাস্তা, আর সাগরিকাকে নিয়ে চৌরাস্তায় ঘুরি, সাগরিকাকে নিয়ে চৌরাস্তায় ঘুরি। তো সাগরী, সাগরী মানে হচ্ছে চৌরাস্তা, সাগরী চৌরাস্তা, সাগরিকা কে নিয়ে চৌরাস্তায় ঘুরি, তো সাগরী মানে চৌরাস্তা। তারপর দেখেন নালশি, সাদা, সাদা, সাদা মানে ক্রয় করা, সাদা ক্রয় করা। তো এখন সাদা অর্থ ক্রয় করা বা হচ্ছে প্যাকেট করা, হ্যাঁ, সাদা অর্থ ক্রয় করা বা হচ্ছে প্যাকেট করা, প্যাকেট করা। তো এখন সাদা শার্ট ক্রয় করে প্যাকেট করি, সাদা শার্ট, সাদা, 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 সাদা শার্ট ক্রয় করে কি করি, প্যাকেট করি, প্যাকেট। তার মানে কি, আমরা দুইটা শব্দ শিখে গেলাম, যে সাদা দিয়ে কি বোঝায়, ক্রয়ও করছি আবার প্যাকেটও করছি, মানে সাদা শার্টটা ক্রয় করছি প্লাস হচ্ছে প্যাকেটও করছে। তো সাদা মানে ক্রয় করা বা প্যাকেট করা, সাদা, সাদা মানে ক্রয় করা বা প্যাকেট করা, সাদা শার্ট ক্রয় করে প্যাকেট করি। তাহলে সাদা দিয়া আমরা দুইটা শব্দ শিখে গেলাম, একটা হচ্ছে ক্রয় করা আর একটা হচ্ছে প্যাকেট করা। সেটা বইয়ে গেলে আপনারা দেখতে পাবেন, এখানে সবাই সহজে একদম সুন্দর করে বুঝিয়ে দিছি, যাতে টেকনিকে আপনারা মনে রাখতে পারেন শব্দগুলা। তো পারলে, পারলে, একটা হচ্ছে পারলি, খেয়াল করেন বানানে কিন্তু পরিবর্তন আছে। একটা হচ্ছে পারলি, পারলি কথাটা হয়তো শুনছেন অনেকে, পারলি অত তাড়াতাড়ি, পারলি তাড়াতাড়ি। আর হচ্ছে পারলে, পারলে, পারলে মানে কাপড় ধোয়া, হ্যাঁ, কাপড় ধোয়া বা কাপড় কেচে ধোয়া, কাপড় ধোয়া। তো এখন আমি মনে করেন চাকরির জন্য অনেক ব্যস্ত ছিলাম। তো বাসায় আম্মু আছে বা মা আছেন। তো মাকে বললাম যে মা, পারলে কাপড়টা কেচে রাখেন, যে মা পারলে কাপড়টা কেচে রাখেন। তো তারা বলে কি, পারলে, পারলে মানে কাপড় ধোয়া বা কেচে রাখা, কাপড় কেচে ধোয়া বা কাপড় ধোয়া। তো মা পারলে, পারলে মানে কাপড় কেচে রাখেন, পারলে, মা পারলে কাপড় কেচে রাখেন। তাহলে পারলে মানে কি, কাপড় ধোয়া, পারলে, পারলে মানে কাপড় ধোয়া, পারলে মানে কাপড় ধোয়া, মা পারলে কাপড়টা ধুয়ে রাখেন বা কেচে রাখেন। তারপর দেখেন যাক, যাক মানে ছোট, যাক মানে ছোট। তো এখন আমি কেন ঝাঁক আর জক একসাথে দিছি, খেয়াল করেন, অনেকে আমরা ফেস লাগাইলাই যে যাক মানে কম, জক মানে ছোট। কিন্তু না, এখন এটা সহজে মনে রাখার জন্য, ছোট মাছ যাকে যাকে ঘুরে বেড়ায়, ছোট মাছ কি, যাকে যাকে। তাহলে যাক মানে ছোট, যাক মানে ছোট। তো ছোট মাছ যাকে যাকে ছুটে বেড়ায়। আর জগ মানে কম, জগে, জগে কি থাকে, পানি কম, জগে কি আছে, পানি কম, জগ মানে কম, জাগ মানে ছোট। এখন কিন্তু মনে থাকবে যে জাগ, এখানে জাগ দেখাটা পাইতেছে, জাগ আরে মাছ হয়তো যাকে যাকে বেড়ায়, হ্যাঁ, তাহলে জাগ মানে ছোট, জাগ মানে ছোট। আর জগ, আরে জগে পানিটা কম আছে, যা নিয়ে আয়, জগে পানি কম, পানি নিয়ে আয়, ভাত খাবো। তো জগ, জগে পানি কম, জগ মানে কম, জাগ মানে ছোট, জগ মানে কম।
তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে শব্দগুলা পড়ছিলাম আরেকবার রিভাইজ করি। দেখেন, আহ বুথাক, বুথাক হচ্ছে অনুরোধ, অনুরোধ করা বা অনুরোধ। বুথাক হচ্ছে অনুরোধ করা বা অনুরোধ। তো থাক বুয়া, আজকে আর কাজ করা লাগবে না, মানে অনুরোধ করে বলতেছেন যে বুয়া থাক, আজকে আর কাজ করা লাগবে না। তো ইয়ছং বা বুথাক অনুরোধ। তারপর দেখেন বোন, বোন মানে ব্যক্তি, বোন হচ্ছে ব্যক্তি। আমার বোন ভালো ব্যক্তি। আসলে কিন্তু যাদের বোন আছে তাদের বোন কিন্তু ভাইয়ের কাছে সবসময় ভালো ব্যক্তিই হয়। তো বোন হচ্ছে ভালো ব্যক্তি। বোন, বোন মানে ব্যক্তি। বোন, বোন, বোন মানে ব্যক্তি। তারপর দেখেন বুলফিয়ন, বুলফিয়ন হচ্ছে অসুবিধা। বুলফিয়ন মানে অসুবিধা। তো ভুলে পিয়নেরে আমি চিঠি দিয়েছি তাই অসুবিধা হয়েছে। ভুলে আমি পিয়নেরে চিঠি দিয়ে দিচ্ছি তাই আহ, অসুবিধা হয়ে গেছে। তো বুলফিয়ন অসুবিধা। আর হচ্ছে ফিয়ন হাদা, ফিয়ন হাদা মানে সুবিধা। ফিয়ন হাদা মানে, এখন ফিয়ন, ফিয়ন মানে সুবিধা। ফিয়ন, ফিয়ন মানে সুবিধা। আর বুল ফিয়ন মানে অসুবিধা। আবার বুল, এ বুল অর্থ আগুন। হ্যাঁ, বুল অর্থ আগুন, আগুন, আগুন। বুল অর্থ আগুন। আর যে শব্দের আকারে ভুল দেখবেন, ওই হচ্ছে মানে সুবিধা অসুবিধা। এরকম ভাবে যেমন একটার বিপরীত আছে না, একটা শব্দের আর একটা বিপরীত। ভুল যেগুলা শব্দের আকারে বসবে, ওইটা হচ্ছে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, দেখবেন আরো আসবো সামনে আমরা আপনাদের, আমাদের যারা আমাদের পার্সোনাল ক্লাস করতেছেন তাদেরকে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় এভাবে শিখিয়েতেছি। আর এটা হচ্ছে আপনাদের ফ্রিতে ফেসবুকে আমাদের দেওয়া হলো, ইউটিউব চ্যানেলে, এই জন্য আর কি। হ্যাঁ, তারপর দেখেন পালগান শেখ, পালগান শেখ মানে হচ্ছে লাল রং। পালগান শেখ লাল রং মানে কি, নৌকার পাল লাল হয়, নৌকার পাল লাল। নৌকার পাল, পালগান শেখ লাল রং, নৌকার পাল লাল। সাগরি, সাগরি মানে চৌরাস্তা। সাগরিক চৌরাস্তা, ও সাগরিকা নিয়ে ঘুরে। আমার বন্ধু সাগরিকাকে নিয়ে চৌরাস্তায় যায়। আমার বন্ধু সাগরিকাকে নিয়ে চৌরাস্তায় যায়, কিংবা সাগরিকাকে নিয়ে চৌরাস্তায় যায়। তারপর হচ্ছে সাদা, সাদা মানে কি, ক্রয় করা বা হচ্ছে প্যাকেট করা। সাদা শার্ট কিনে সাদা শার্ট কিনি এবং প্যাকেট করি। ক্রয় করেই তো কিনি, তাই না? ক্রয় করেই কিনি। সাদা, সাদা মানে ক্রয় করা বা কিনি বা প্যাকেট করি। ওকে। তারপর হচ্ছে পারলে, যে আম্মু পারলে আমার কাপড়টা একটু কেচে দিয়েন তো। যে আম্মু পারলে একটু কাপড়টা কেচে দেন। যে মা পারলে, পারলে বেকার পাহাড় লেখালে পারলে, পারলে কাপড়টা কেচে রাখেন। তো পারলে, পারলে মানে কাপড় ধোয়া। হ্যাঁ, আচ্ছা। তো যাক মানে ছোট। এখন এই যাকে যাকে কি করায়, যাকে যাকে ছোট মাছ ঘুরে বেড়ায়, যাকে যাকে ছোট মাছ ঘুরে বেড়ায়। তারপর হচ্ছে জগ মানে কম। জগে কি থাকে, পানি কম থাকে। জগে পানি কম, জগে পানি কম। তারপর দেখেন এখানে আছে সুন, সুন মানে হাত। সুন অর্থ কি, হাত। সুন, সুন অর্থ হাত। এখন আমি যদি কাউকে ডাক দিই, কাকে কি, এই শোন তো, এদিকে আয়, এই শোন এদিকে আয়। তো তখন কি করি আমি, যখন শুন বলি তখন কিন্তু আমার হাত দিয়ে বলি, এই যে শুন, এই যে শুন, মানে আমার থেকে প্রায় ও 5 মিটার দূরে আছে, তখন বলতেছি এই যে, এই যে শুনছস, এই, এই বেটা, এই শুনছস, আমাদের বন্ধুরে বলি। তো শুন, এই যে শুনছস বা শুন, তখন এই শুন মানে হাত। হ্যাঁ, শুন, হাত। শুন মানে হাত, হাত দিয়ে বলি শুন। সঙ্গম, সঙ্গম মানে রেমিটেন্স, সঙ্গম মানে রেমিটেন্স। আচ্ছা, এটা এখানে একটু, এখানে লেখার জন্য এখানে লিখছি, আসলে কিন্তু এটা লেখার জন্য কোনো অন্যভাবে বা এরকম কিছু বলা হয়নি, লেখার জন্য। আচ্ছা, এটা না বলি, হ্যাঁ, এটা না বলি। সুইয়ং হাদা মানে হচ্ছে সাঁতার কাটা। হ্যাঁ, সুইয়ং হাদা সাঁতার কাটা, সুইয়ং হাদা সাঁতার কাটা। তো এখন সুইং খাদা হচ্ছে সাঁতার কাটা। এখন আমরা কি করি, শুয়ে শুয়ে সাঁতার কাটি। শুয়ে শুয়ে, সুয়ং মানে শুয়ে শুয়ে কি করি, সাঁতার কাটি। সুয়ং মানে শুয়ে শুয়ে সাঁতার কাটি। সুয়ং, সুয়ং মানে সাঁতার কাটা বা শুয়ে শুয়ে সাঁতার কাটি। সুয়ং মানে শুয়ে শুয়ে সাঁতার কাটি। সম, সম, সম মানে দ্বীপ। সম মানে কি, দ্বীপ। সম মানে দ্বীপ, সম মানে দ্বীপ। আমাদের দেশে সব
সম নামে একটা দ্বীপ আছে। সম নামে একটা দ্বীপ আছে। আমাদের দেশে একটা সম নামে সম, দ্বীপের নাম হচ্ছে সম। তো এই সম হচ্ছে দ্বীপ। সম অর্থ দ্বীপ। আমাদের দেশে সম দ্বীপ আছে। সম, সম মানে দ্বীপ, সমদ্বীপ। ওকে। তারপর সিজাং। সিজাং মানে কি? বাজার। সিজাং, সিজাং মানে বাজার। শিং মাছ কিনতে বাজারে যান। শিং মাছ, সিং, সিং, সিজাং, সিজাং। সিং দ্বারা সিজাং মনে রাখবো, যে সিজাং মানে বাজারে যান। জাং, জান, জান দিয়া জাং মনে রাখবো। সিজাং, সিজাং মানে বাজার। যে শিং মাছ কিনতে বাজারে যায়, সিজাং। তারপর আবুজি। আবুজি সবাই মনে রাখতে পারবে।